আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের মাঝে একটি ফ্যানের রিভিউ নিয়ে এসেছি। এটি একটি হিমেল ফ্যান। তো ফ্যানের গতি নেই, ফ্যানটি আস্তে আস্তে ঘুরে। এই সমস্যাটি হলে আপনারা কিভাবে এটি সমাধান করবেন, আপনাদেরকে আজকে আমি এই সমাধানটি করে দেখাবো। তো এসি কানেকশনটি লাইনে দিয়ে দেখি আমাদের গতিটি কেমন আছে। তো আপনারা দেখুন, এসি কানেকশন করা হয়েছে, সুইচ দিলাম, দেখুন কোনো স্পিড নেই, একদম ধীরে 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 ঘুরতেছে। তো টেবিল ফ্যান হোক, সিলিং ফ্যান হোক, যে কোনো ফ্যান হোক, যদি এরকমভাবে গতি কম হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে এটির সমাধান করবেন তা আপনাদেরকে সমাধান করে আজকে দেখিয়ে দেব। তো ভিডিওটি স্কিপ না করে A to Z দেখেন, দেখলে পারা আপনারা আপনাদের যে কোনো ফ্যান আপনারা নিজেরাই বাসাতে বসেই ঠিক করতে পারবেন। তো আমরা এখন পিছনের যে ব্যাকপার্টটি আছে ব্যাকপার্টটি খুলে নেব, তারপরে দেখব কি সমস্যা। মূলত ক্যাপাসিটরের জন্য সমস্যাটি হয়ে থাকে, আর একটা কয়েলের জন্য সমস্যা হয়ে থাকে। কয়েলের আর্মিচারের কয়েলের রেজিস্ট্যান্স মান কমে গেলে এরকম হয়। তো দেখুন আমাদের ক্যাপাসিটরটি ফুলে গেছে, ক্যাপাসিটরেরই সমস্যা, ফুলে একদম ফেটে গেছে। তো এই ক্যাপাসিটরটি রিপ্লেস করে দিলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো আমরা ক্যাপাসিটরটি খুলে নেব, তারপরে দেখব ওখানে কত মান দেওয়া আছে। যেই মানের দেওয়া আছে সেই মানেরই লাগানোর চেষ্টা করব। কম বেশি করলে করা যায়, কিন্তু কয়েলের সাথে অ্যাডজাস্ট হবে না। সেজন্য কয়েলের সাথে অ্যাডজাস্ট করতে গেলে যেই মান আছে সেই মানে আমরা ওখানে লাগাবো। এখানে এটা মান তো সেভাবে দেখা যাচ্ছে না, এটা হিমেলের ফ্যান। হিমেলের ফ্যানে 2.8 কিংবা 2 ইউএফ থাকে। তো আমরা এখানে যেটা নিয়েছি এটা 2 ইউএফ একটি ক্যাপাসিটার নতুন। তো এই ক্যাপাসিটারটি এখানে লাগিয়ে নিব, দিয়ে আমরা দেখব আমাদের সমস্যাটি সমাধান হয় কি না। তো চলুন, আমরা এটি লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা দেখব আমাদের যে সমস্যাটি ছিল গতি কম, তো গতিটি এখন বেড়েছে কিনা আমরা তা এসি কানেকশন করে দেখব। এসি কানেকশন করা হয়েছে। এখন দেখেন বন্ধুরা, ফ্যানের গতি চলে এসেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।